হাই গাইজ, আজকে আবার নতুন একটি ফন্ট দিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজের মধ্যে চলে যাব। যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে যাচ্ছি, আমার ভিডিওর মধ্যে 6টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা ওইখান থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মধ্যে সাবমিট করে দিলে আশা করি ফোনটা ডাউনলোড করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে এটি পিক্সেল অ্যাপের মধ্যে চলে যাচ্ছি। পিক্সেল অ্যাপের মধ্যে আসার পরে আমাদের ইন্টারফেস শো করবে। আমরা চলে যাব নিচের যে 4 নম্বর অপশনটা আছে এটার মধ্যে আসার পর আমরা একটু ডান দিকে স্ক্রল করে যাওয়ার পর দেখতে পারবো ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দেব। তারপর এমন একটি ইন্টারফেস শো করবে। এখানের মধ্যে আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানের মধ্যে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমরা টিক দিয়ে দেবো। টিক দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। তারপরে এই নিউ টেক্সটটা কাটার জন্য আমরা চলে যাব নিচের যে নাম্বার অপশনটা, এটার মধ্যে যাওয়ার পর আমরা দেখতে পারবো ডিলেটের মধ্যে ট্যাপ করে দেব। তারপর আমরা এখানের মধ্যে টেক্সট লেখার জন্য টেক্সটের মধ্যে ট্যাপ করব। টেক্সটের মধ্যে ট্যাপ করার পর আমরা এই টেক্সটটাকে আনার পর একটু বড় করে নেব। বড় করার পর এটার মধ্যে দুইবার ট্যাপ করে দেব। দুইবার ট্যাপ করার পর আমরা এখানের মধ্যে আমাদের পছন্দ অনুযায়ী নাম লিখে দিচ্ছি। আপনার পছন্দ অনুযায়ী আপনার নাম লিখে দেবেন। নাম লেখা হয়ে গেলে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পর এমন একটি নাম শো করবে, আপনার একটু বড় করে নেবেন। তো তারপর এখানের মধ্যে স্টাইলিশ করার জন্য আমরা যে ফন্টটা ডাউনলোড করেছি সেই ফন্টটার মধ্যে চলে যাব। তো আমরা ডান দিকে স্ক্রল করে যাব। যাওয়ার পর দেখতে পারবো এবি ফন্টের মধ্যে ট্যাপ করে দেব। এবি ফন্টের মধ্যে ট্যাপ করার পর আমরা চলে যাব মাই ফন্টের মধ্যে যাওয়ার পর আমরা আজকে মাহফুজ চিরকুট মডিফাই ফন্ট 5 এটা দিয়ে কাজ শিখব। তো আমরা এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। স্টাইলিশ মোটামুটি দেখেন আগের তুলনায় অনেক স্টাইলিশ হয়ে গেছে। এখন এটাকে আরো স্টাইলিশ করার জন্য, সুন্দর করার জন্য আমরা চলে যাব এই ফন্টের মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমরা এখন মাত্রালতা দেওয়ার জন্য এখানের মধ্যে একটি গ্রেটার দেন এবং সংখ্যা 1 তুলে দেব। আমরা এখন এটাকে স্টাইলিশ করার জন্য একটি গ্রেটার দেন এবং বাংলা সংখ্যা 1 তুলে দেব। 1 তুলে দেওয়ার পর আমরা এভাবে ওকে দিয়ে দেব। ওকে দিলে আপনাদের সামনে এমন একটি মাত্রালতা অ্যাড হয়ে যাবে। তো এখন যেহেতু এটা ফাঁক হয়ে আছে, এই জন্য আমরা একাটা স্টাইলিশ করার জন্য আর ওই যে উপরের মাত্রালতাটা যেহেতু ফাঁক হয়ে আছে, আমরা ফাঁকটা দূর করার জন্য আমরা এখানে একাটা কেটে দেব। একাটা কেটে দেওয়ার পর আমরা অ্যাড করার পর দেখতে পারবেন এমন একটি অ্যাড হয়ে গেছে। এখন আমরা একাট দেওয়ার জন্য এখানে তো আপনারা যে বর্ণের মধ্যে একাট দিবেন সেই বর্ণের সামনে চলে যাবেন। সামনে যাওয়ার পর একটি স্টার এবং বাংলা সংখ্যা 1 তুলে দেবেন। দেখেন কি সুন্দর একটি একার অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা যদি এই একাটাকে পরিবর্তন করতে চান তাহলে আবার চলে যাবেন এখানের মধ্যে যাওয়ার পর 2 তুলে দেবেন। 2 তুলে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি একার অ্যাড হয়ে গেছে। তারপর যদি এটাকে আরো স্টাইলিশ করতে চান তাহলে এখানের মধ্যে 3 তুলে দেবেন। দেখেন কি সুন্দর একটি একার অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা চাইলে এখানের মধ্যে প্রায় 8টি একার অ্যাড করতে পারেন। দেখেন 5 নম্বর একারটা, 4 নম্বর একারটা আপনাদেরকে দেখা দিচ্ছি। এই দেখেন 4 নম্বর একারটা অনেক সুন্দর। তো এখানে আমি 2 নম্বর একারটা আমার ভালো লাগছে, আমি 2 নম্বর একারটা রেখে দিচ্ছি। 2 নম্বরটা রাখার পর আমরা এই যে রশিকারটা আছে, আমরা যেই কোনো রশিকার স্টাইলিশ করার জন্য, যেই কোনো বর্ণের রশিকার স্টাইলিশ করার জন্য আমরা এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা রশিকারটা কেটে দেব। রশিকার কেটে দেওয়ার পর যেই বর্ণের মধ্যে আমরা রশিকার দেব, স্টাইলিশ রশিকার দেব, সেই বর্ণের সামনে চলে যাব। যাওয়ার পর এখানের মধ্যে আমরা একটি প্লাস দিয়ে একটি বাংলা সংখ্যা তুলে দেব। আমি 1 তুলে দিচ্ছি। 1 তুলে দেওয়ার পর ওকে দিচ্ছি, দেখি কেমন হয়। দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। আপনারা যদি এটা পরিবর্তন করতে চান তাহলে এর মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে আমি আপনাদেরকে 4 দিয়ে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে 4 নাম্বারটা। তারপর যদি আরো স্টাইলিশ করতে চান তাহলে এখানের মধ্যে আপনারা 5 দিয়ে দেবেন। আমি 5 দিয়ে দেখালাম, কি সুন্দর একটি রশিকার অ্যাড হয়ে গেছে। তারপর এখানের মধ্যে যদি আরো পরিবর্তন করতে চান তাহলে 6 দিয়ে দেবেন।
দেখেন 6 নম্বর রশিকারটা আমার তো অনেক সুন্দর লাগতেছে, আমি 6 নম্বরটা রেখে দিচ্ছি। এভাবে আপনারা চাইলে প্রায় 8টি রশিকার, মাত্রালতা রশিকার অ্যাড করতে পারবেন। তো এখন যে আকারটা আছে বা যে কোনো আকার আপনারা যদি স্টাইলিশ করতে চান তাহলে আকারের মধ্যে চলে যাবেন, এটার মধ্যে ট্যাপ করবেন, এটার মধ্যে ট্যাপ করার পর আকারের পিছনে চলে আসবেন, আসার পর শুধু একটি সংখ্যা তুলে দেবেন। দেখেন 1 নাম্বার সংখ্যা তোলার পর কি সুন্দর একটি আকার অ্যাড হয়ে গেছে। তারপর যদি আমি দুই তুলে দেই, দেখেন 2 নম্বর আকারটাও কি সুন্দর হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা প্রায় 11টি আকার অ্যাড করতে পারবেন। আপনারা চেষ্টা করে দেখবেন, এভাবে চাইলে 11টি আকার অ্যাড করতে পারবেন। এখন আমরা মাত্রালতা দেওয়ার জন্য এখানে চলে যাব, যাওয়ার পর এখানের মধ্যে আমি 1 দিয়ে দিচ্ছি, 1 দেওয়ার পর একটি লেস দেন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে দুই সাইডে প্রায় 100টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। এই প্রথম 50টি, শেষে 50টি, প্রায় 100টি মাত্রালতা অ্যাড করতে পারবেন। তো এখানের মধ্যে আমি 1 দিয়ে গ্রেটার দেন দিয়ে দিচ্ছি, লেস দেন দিয়ে দিলাম, তারপর ওকে দিয়ে দিচ্ছি। দেখেন কি সুন্দর একটি মাত্রালতা আমাদের সামনে অ্যাড হয়ে গেছে। এখন আমরা এটাকে স্টাইলিশ কালার করার জন্য, ভাইরাল কালার করার জন্য আমরা এখানের মধ্যে কালার খুঁজে বার করব। কালার খুঁজে বার করার পর এখানের মধ্যে আমরা কালার মধ্যে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর আমরা একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবো। উপরের দিকে উঠানোর পর আমরা এটা বর্ণের মধ্যে নিয়ে যাব। এখন আমরা শখে কালার করার জন্য আমরা এখানের মধ্যে যে কোনো একটি কালার আমাদের মন থেকে দিয়ে দেব। আমি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তারপর আমরা লরিসিক্যালি বা আপনাদের যে বর্ণ থাকে সেই বর্ণকে কালার করার জন্য সেটার মধ্যে চলে যাবেন। আমি এখানের মধ্যে এই কালারটি দিয়ে দিলাম। এই কালারটি দেওয়ার পর দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমি 9 মধ্যে চলে যাব। 9 মধ্যে যাওয়ার পর পুরাটার মধ্যে আমি কালার দিয়ে দিচ্ছি। আমি এখানের মধ্যে এই কালারটি দিয়ে দিলাম। আমার পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দেবেন। এখন এটাকে সেভ করার জন্য আপনারা পিএনজি আকারে সেভ করার জন্য এই এখানে নিচে যে 4 নম্বর অপশনটা আছে সেটার মধ্যে যাবেন। যাওয়ার পর ট্রান্সপারেন্ট দেখতে পারবেন, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। এটার মধ্যে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন শেয়ারের মধ্যে ট্যাপ করার পর আপনারা এখানের মধ্যে আলট্রা সিলেক্ট করে দিয়ে সেভ টু গ্যালারির মধ্যে দিয়ে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। এখানের মধ্যে তো আপনাদেরকে একার, রসিকার, আকার দিয়ে শিখালাম। যদি আপনারা রসুকার, দীর্ঘকার এবং দীর্ঘিকার দিয়ে শিখতে চান তাহলে আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দেবেন বা আমার ফেসবুক পেজ আনলিমিটেড টিচ ওইটার মধ্যে নক দিবেন, এবং আমি আশা করি আপনাদের কমেন্টের উপরে পরবর্তী ভিডিওটা আসবে ইনশাআল্লাহ। তারপর আমরা চলে যাব এটাকে স্টাইলিশ 3D রূপ দেওয়ার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমের মধ্যে। গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা সার্চ বারের মধ্যে লিখব portupia.com। portupia.com লেখার পর আর সার্চ করে দেব। দেওয়ার পর এখানের মধ্যে যে ওয়েবসাইটটা চলে আসবে আমরা এটার মধ্যে ঢুকে যাব। এটার মধ্যে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনার স্ক্রল করে যদি এমন একটি ইন্টারফেস শো করে আপনার স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন এখানে আমাদের ফাইল। তো ফাইলের মধ্যে চলে যাবেন। তো ফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন ওপেনের মধ্যে চলে যাওয়ার পর আপনাদের যেই মোবাইলের যে গ্যালারিটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে, বা ডাউনলোড লেখা থাকবে বা মিডিয়া লেখা থাকবে, আপনারা সেটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে একটি আপনারা পিএইচডি ফাইল আপনারা ডাউনলোড করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে পিএইচডি ফাইল দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিন বা আপনারা। তো এখানের মধ্যে আপনারা একটি পিএইচডি ফাইল অ্যাড করতে হবে। এই পিএইচডি ফাইলটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা পিএইচডি ফাইলের মধ্যে ট্যাপ করে দেবো। ট্যাপ করার পর একটু লোডিং হবে। এভাবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন কিছুক্ষণ পরে অ্যাড হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পারবেন যাবে। অ্যাড হওয়ার পর লেয়ারের মধ্যে ট্যাপ করবেন। লেয়ারের মধ্যে ট্যাপ করার পর দেখতে পারবেন ইউর লোগো বা ইউর ট্যাক্স, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আবার লেয়ারের মধ্যে ট্যাপ করে দেবেন। তারপর উপরে দেখতে পারবেন লেয়ারের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন নিচে দেখতে পারবেন সেভ অবজেক্ট, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। এটার মধ্যে ট্যাপ করার পর দেখতে পারবেন ওপেন এডিট কন্টেন্ট, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আবার চলে যাবেন ফাইলের মধ্যে। ফাইলের মধ্যে যাওয়ার পর আপনারা চলে যাবেন
ওপেন প্লেজের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে মিডিয়া বা ডাউনলোড বা ফোল্ডার যেটাই শো করে আপনারা এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর পিক্সেল থেকে যেই পিএনজি আকারের লোগোটা ডাউনলোড করেছেন সেটা এখানে নিয়ে আসবে। তো এটার মধ্যে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করার পর কিছুক্ষণ লোডিং হবে। এভাবে লোডিং হওয়ার পর দেখতে পারবেন এখানের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখানের মধ্যে অ্যাড হয়ে গেলে আপনারা একটু বড় করে নেবেন, সাইজটা একটু বাড়িয়ে নেবেন আপনাদের অনুযায়ী, যাতে পিএইচডি ফাইলটার বাইরে না যেতে পারে। পিএইচডি ফাইলটার বাইরে যতটুকু যাবে ততটুকু কেটে যাবে। তো বসানো হয়ে গেলে আবার লেয়ারের মধ্যে ট্যাপ করবেন। লেয়ারের মধ্যে ট্যাপ করার পর নিচের লেয়ারটার মধ্যে ট্যাপ করে দেবেন। নিচের লেয়ারের মধ্যে ট্যাপ করে দেবেন। নিচের লেয়ারের মধ্যে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে বাটির মতো ডিলেটের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আবার লেয়ারে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে আবার ফাইলে চলে যাবেন। ফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন সেভ স্মার্ট অবজেক্ট, এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানের মধ্যে দেখতে পারবেন আপনাদের যে মুকআপটা ডাউনলোড করেছেন সেটার নাম, এটার মধ্যে ট্যাপ করে দেবেন বা এখানে যেটা থাকে এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন এরকম একটি লোগো আপনাদের সামনে অ্যাড হয়ে যাবে। তো এটাকে এখন ডাউনলোড করার জন্য আবার ফাইলের মধ্যে যাবেন। ফাইলের মধ্যে যাওয়ার পর দেখতে পারবেন এক্সপোর্ট অ্যাজ, এটার মধ্যে ট্যাপ করে দেবে। তারপর জিপিজি দিয়ে জিপিজির মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর এখানের মধ্যে কোয়ালিটি যত পার্সেন্ট দেওয়া থাকে 100% বাড়িয়ে দিয়ে সেভ দিয়ে দেবেন। দেখতে পারবেন আপনাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।